দুর্গাপুজো এখন ধর্মীয় বেড়াজাল ভেদ করে উৎসবের এক নতুন দিগন্ত। ধর্ম যার যার, উৎসব সকলে। আপামর বাঙালি, এমনকি প্রবাসী বাঙালিরাও যারা কর্মসূত্রে বিদেশে থাকেন, সেখানেও উৎসবে মাতোয়ারা হয় সকলে। তবে এই উৎসব মানে একদিকে যেমন ঘর সাজানো, তেমনই নিজেকে সাজিয়ে তোলা। হেয়ারস্টাইল, ফেসিয়াল, স্পা, পোশাকে লাগে তারই ছোঁয়া। পুরুষরা সাবেকি ধুতি পাঞ্জাবিতে সন্তুষ্ট হলেও নারীদের ক্ষেত্রে নিজেকে সাজিয়ে তোলার প্রবণতাটা অনেকটাই বেশি, যার মধ্যে অলংকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। বহু প্রাচীনকালের নারকেলের পুঁথি, মালা, পোড়ামাটি নানান প্রাকৃতিক বিষয়ে সুসজ্জিত হলেও পরবর্তী সময়ে সোনা, রূপো, প্লাটিনাম বিভিন্ন মূল্যবান ধাতুর অলংকারে সেজে উঠতেন নারীরা। তবে চুরি, ছিনতাই এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের কারণেই হোক বা শিল্প সংস্কৃতির প্রতি ঝোঁক, বর্তমানে ধনী দরিদ্র সমাজের সকল স্তরের মহিলারাই শিল্পকর্মের প্রতি আগ্রহী হয়েছেন। কেউ শাড়ি ব্লাউজের সাথে ম্যাচ করে কানের দুল, হার, বালা তৈরি করাচ্ছেন, তো কেউ কখনো কখনো পরিত্যক্ত জিনিস দিয়ে, যা এখন ফ্যাশনের নয়া দিগন্ত। এর ফলে শিল্পের প্রতি আগ্রহীরা পেয়েছে জীবিকার সুলুক সন্ধান। নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় সাহাপাড়া এলাকার বাসিন্দা রূপালী হরি সাহা তৈরি করেছেন মা দুর্গার মুখ বেষ্টিত নেকলেস এবং অন্যান্য অলংকার। পুজোর আগে নতুন ফ্যাশন নিয়ে হাজির হলেন গৃহবধূ রূপালী হরি সাহা। বিভিন্ন অলংকারের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন মা দুর্গার রূপ। নেকলেসের লকেটটিতে মা দুর্গার মুখ রয়েছে, যেটি সম্পূর্ণই মাটির। শুধু তাই নয়, খরিদ্দারের অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের জুয়েলারিও তিনি বানান। তার বিয়ে হয়েছে মাত্র 2 মাস আগে, যদিও 2 বছর আগে স্নাতক স্তরে পড়াশোনা চলাকালীন স্বল্প রোজগারে বাবার কাছে হাত না পেতে নিজের গয়না নিজেই বানিয়ে নিতেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় ভর করে 2-1টি বিক্রি। বর্তমানে অবশ্য নেট জগতের রমরমা ব্যবসা। রূপালী দেবী জানিয়েছেন, বাবা হোক কিংবা স্বামী, সব বিষয়ে হাত পাতার থেকে নিজে স্বনির্ভর হয়ে তাদের কিছুটা সহযোগিতা করতে পারলে অনেকটাই বেশি আনন্দ পাওয়া যায়। তাই পছন্দের এই বিষয়টিকে বেছে নিয়েছেন তিনি। যদিও এ ধরনের শিল্পকর্ম শেখার কোনো জায়গা আছে কিনা তা জানা না থাকলেও সেই চাহিদা থেকেই তিনি একটি ওয়ার্কশপ করতে চান। এটা গত 2 বছর থেকে আমার শুরু করা। ছোট থেকে আর্থিক অবস্থা ভালো ছিল না, আমার বাপের বাড়ির কথা বলছি। তারপরে বড় হয়ে বুঝতে শিখলাম যে নিজেরটা যদি আমি নিজে করতে পারি তাহলে আমার বাবাকে সাহায্য করা হবে, নিজেরটাও নিজে করে আমি পড়াশোনাটাও চালাতে পারবো, প্লাস এইগুলো করে আমার যে ইনকামটা হবে সেটা আমি অন্যান্য কাজগুলো করতে পারবো সেটা থেকে। তো সেই জন্যই আমার এটা করা। প্রথম প্রথম কি ধরনের কাজ করতে? প্রথম এইগুলো মানে এই দুর্গার দিয়ে করতাম না। আমি যেহেতু পুজোতেই শুরু করেছিলাম, আমি 2 বছর আগে মহালয়াতেই শুরু করেছিলাম, তো টুকটাক অক্সিডাইজ দিয়ে শুরু করেছিলাম আমি। তো কাস্টমার আমাকে এই ডিজাইনগুলো পাঠালো, তো সেই থেকেই এগুলো আমার করা। তারপরে এই বাড়িতে আসা কবে? এই বাড়িতে আমার 2 মাস হয়ে বিয়ে হয়েছে। আচ্ছা, তা এখানে এসেও কি ওটা করতে? হ্যাঁ, এখানে এসেও এগুলো আমি শুরু করেছি 1 মাস আগে। আমি 1 মাস বন্ধ রেখেছিলাম, 1 মাস স্বামী কি করে? ওর দোকান আছে সাইবার ক্যাফে। আচ্ছা, তো পরিবারে কে কে থাকে? আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি আর আমার স্বামী আর। আচ্ছা, সেক্ষেত্রে কোনো আপত্তি না, কিছু নেই? আমার কোনো আপত্তি ছিল না, আগেও তাই, বিয়ের আগেও তাই, আবার বিয়ের পরেও যে না তুমি কিছু করতে পারবে না বা সেরকম এরকম না। আমার এটা আগে করে তারপর আমি সবকিছু করতে পারবো। তো অর্ডার কিরকম পাচ্ছ এখন? এবার তো সামনে তো পুজো। যেহেতু সামনে দুর্গা পুজো, সেই জন্য আমার এই দুর্গা মুখ দেওয়া হারগুলোই আমার বেশি অর্ডার আছে। আর অন্যান্য হ্যাঁ, কাজ? অন্যান্য আছে, অন্যান্য জিনিস। এই কাজগুলো তুমি সেরকম পেশা হিসাবে করতে চাও অবশ্যই হবে, প্রত্যেকটা কাজই কিন্তু কাজ। প্রত্যেকটা কাজ যেমন কাজ, সেক্ষেত্রে যদি আমি জুয়েলারির ওপর মনে করি আমি ইনকাম করব, আমার সংসার চালাবো, অবশ্যই চালানো যাবে। আচ্ছা, তো এই যে এই কাজগুলো কিন্তু আমার মানে সারা বছর, এইরকম না যে দুর্গাপুজো বলে শুধু দুর্গাপুজোই হবে। বাকি সিজনে অক্সিডাইজ, এরকম নর্মাল গোল্ডেন, এই সমস্ত ডিজাইন কি চেঞ্জ হয়? গতবার যেগুলো করেছিলে এবার অন্য রকম? হ্যাঁ, এইটা হচ্ছে কাস্টমারের উপর ডিপেন্ড করে হয়। কাস্টমার যেমন চায় তেমন আমাকে করতে হয়। কাস্টমার হয়তো মানে প্রত্যেক ইয়ারে চেঞ্জ হয়, নতুন নতুন ডিজাইন আসে, সেই ডিজাইন আমায় দেয়, আমি ডিজাইন দেখে করি। আচ্ছা, তো এখন মানে তোমার কাছে যেগুলো আছে সেগুলো, এই যে মুখগুলো দেখা যাচ্ছে, সেগুলো তুমি তৈরি করো? না, আমি দুর্গা মুখগুলো, এগুলো প্রত্যেকটা মাটি, এই মাটির মুখগুলো আমি কিনে আনি। আর মাটির মুখের যে সাজসজ্জা সেগুলোও কিনে আনি, সেগুলো লাগাই আর। আর প্রত্যেকটা মেটেরিয়ালস কিন্তু র মেটেরিয়ালস, আমি কোনো মেটেরিয়ালস এরকম না যে সেট মানে লাগিয়ে কিনে আনি, প্রত্যেকটা খুচরো কিনে এনে আমি সেট করি। কিরকম থেকে কিরকম দামের মধ্যে মোটামুটি হয়? আর আমার এখানে স্টার্টিং প্রাইস দুর্গার 150 টাকা থেকে শুরু। আচ্ছা, তারপরে মোটামুটি 350 টাকা অবধি আছে। আচ্ছা, এটা কি পুজোর কোনো বিশেষ দিনে পড়ে? অষ্টমী, নবমী? না, এরকম না। এবার কাস্টমার কি হিসাবে নেয় সেটা তো বলে না, কাস্টমার আমায় বানাতে দেয়, আমি বানিয়ে দিই। বেসিক্যালি অষ্টমী হিসাবে, যে দিদি অষ্টমীতে পরবো এরকম একটা ফুল সেট, হার, কানের, আংটি, চুড়ি সব হয়। এবং কালারও অনেক সময় অল কালার অ্যাভেলেবল।
তুমি যে কালার বলবে আমি সে কালারই বানিয়ে দিতে পারবো। হ্যাঁ, কি নাম? অন্যদিকে শান্তিপুর থানার সাহেবডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা কাকন দত্ত অভিনব এ ধরনের ফ্যাশনের গয়না প্রস্তুত করা শুরু করেছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। তার এক পিসি কলকাতার একটি সরকারি হাসপাতালের ডাক্তার। বাবার শরীর খারাপ সংক্রান্ত সমস্যার পাশে দাঁড়ানোর জন্য নিজের হাতে এরকমই একটি নেকলেস তৈরি করে দুর্গাপুজোর সময় সেটি উপহার দিয়েছিলেন পিসিকে। বর্তমানে চাকরির পরিস্থিতির কথা ভেবে আর্থিক দুরবস্থা কাটাতে কাকনকে তিনি পরামর্শ দেন এ ধরনের শিল্পকর্ম আরো বেশি করে বানানোর জন্য। ওই ডাক্তার পিসির পরিচিত মহল এবং বিভিন্ন মেলায় যোগাযোগ করার মধ্য দিয়ে কাকন আজ এই পেশায় সফল একজন শিল্পী। সম্প্রতি বেশ কয়েকটি মেলা সেরে বাড়ি ফিরেছে সে। তবে এক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ার উপরেই আস্থা কাকনের। কাকন জানিয়েছেন বর্তমানে চাকরির যা পরিস্থিতি তাতে চাকরির চেষ্টা করতে চান না। আপাতত নিজের এই অলংকারের ব্যবসাতেই মনোনিবেশ করতে চান তিনি। তার ইচ্ছে অনলাইনের মতো অফলাইনেও সমানভাবে অলংকার বিক্রি করার। তিনি বলেন যদি কেউ ঠিকঠাকভাবে এই কাজ চালিয়ে যেতে পারে অনায়াসে তার সংসার চলে যাবে, কারণ পুজো উপলক্ষেই নয় এই কাজের অর্ডার থাকে সারা বছরই। বর্তমানে এবারের পুজোর নতুন ফ্যাশন তার বানানো দুর্গা নেকলেস বিক্রি হচ্ছে 150 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত। মাটির প্রতিমা মূর্তি সে বানাতে এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি, তাই সেগুলো কিনে নিয়ে আসার পর মুখমণ্ডলের ছবি আঁকা, বিভিন্ন ধরনের কড়ি, পুঁথি, শোলার কাজ এ সমস্ত দিয়ে সাজিয়ে তোলেন মায়ের মুখ। এরপর তা বিভিন্ন ধরনের কাপড়ের টুকরো, কখনো পাট বা অন্য কোনো দড়িতে সুসজ্জিত করে তৈরি করে ফেলেন গলার হার, একই সাথে কানের দুল, হাতের বালাও। তবে সেগুলো খুব স্বাভাবিক নয়, অসাধারণ শিল্পকর্ম থাকে তাতেও। তবে রং ডিজাইন অনেক ক্ষেত্রেই ক্রেতারা পছন্দ করে তারপরেই অর্ডার দেন। সামনেই উৎসব, সেই কারণে খুব বেশি মজুদ নেই। চলতি সপ্তাহে যে অর্ডার সাপ্লাই হবে তারই নিদর্শন দেখা গেল কাকনের বাড়িতে। আমি 2019 থেকে করছি, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন সেকেন্ড ইয়ারে পড়ছি। কি কারণে এটাকে বেছে নিলে? তা প্রথম দাদা একটা মেলায় এক্সপোতে যায়, ওখানে অক্সিডাইজ যেগুলো অ্যাসেম্বল করে পার্টে পার্টে তৈরি করা হয় সেগুলো দেখে, দেন আমাকে বলে তুই চাইলে করতে পারিস। তো আমি যখন রানাঘাটে অনার্স করতে যাই তখন ওখান থেকে আমি কিনে আনি ওই পার্টসগুলো, রেডিমেড পার্টসগুলো, তারপর ওখান থেকে করে বানানোটা শুরু করি। টুকটাক ওই বাই ফেসবুক থ্রু আমি সেল টুকটাক দুটো একটা করে হচ্ছিল। তারপর কোভিড সিচুয়েশান পড়ে যায় 1 বছর পরই, তখন আমার 3rd ইয়ার, তখন তারপর পড়াশোনার চাপে আর ওসবের দিকে মাথা ঘামাইনি। তারপর এক্সামটা হয়ে যাওয়ার পরে তখনও কোভিড সিচুয়েশান চলছে, কিন্তু আমি এইসব মেটেরিয়ালগুলো কোথা থেকে আনবো কোনো মাথায় আসছিল না। তখন আমার মনে পড়লো যে আমি ক্রাফটিং, আর্ট এসবের কাজও তো টুকটাক জানি, ছোটোবেলা থেকে শিখেওছি, তো ওগুলো দিয়ে ট্রাই করে দেখা যায়। তো তারপর থেকে আমি পুরোপুরি হ্যান্ডক্রাফটের ওপরেই জোরটা দিই, এখনও হ্যান্ডক্রাফটের ওপরেই কাজ বেশিরভাগটা করছি। এই যে মেলা টেলা বিভিন্ন জায়গায় যাচ্ছ, এটা কিভাবে? এটা 2019 প্রথমবার গেছি। এটা ফার্স্ট যাওয়া হচ্ছে, আমার এক খুশি আছেন, তো ওনার লিঙ্কে বা ওনার থ্রুতেই আমি এই মেলাগুলো করতে পারছি। কি নাম তার নাম হচ্ছে ডক্টর সংঘমিত্রা সরকার। আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই পেজটাও আমার আর তারই মিলিত প্রয়াসে তৈরি পেজ। ওই পেজে পিসিও কিছু কাজ করেন, আমিও কাজ করি, এইভাবেই আমাদের চলছে। আমি যে এক্সিবিশন মেলা এগুলো করি, এগুলো পুরোটাই ওনার লিঙ্কে ওনার মানে পরিচিত অর্গানাইজারদের সাথে আমরা মেলাটা পাই। ইভেন সেই টেবিল চার্জগুলোও তারই বেয়ার করা থাকে। আমি জাস্ট ম্যান পাওয়ারটা দিই, যে সেলিং মার্কেটিং এর মধ্যে আমি থাকি। কি ধরনের কাজ এখানে রয়েছে তোমার? এখানে কাজ রয়েছে আমার মেনলি মাটির জিনিসই থাকে, ক্লে ওয়ার্ক বেশি থাকে, আর মাটির দুর্গা। তারপর এখন আমি রিসেন্ট অ্যাড করেছি সেরামিকের জিনিসপত্র। সেরামিকের জিনিসপত্রের মধ্যে আমি সেরামিকটা নিজে বানাই না, আমি যেসব আর্ট এক্সিবিশনগুলোতে যাই সেখানে বিভিন্ন আর্টিস্টদের সাথে পরিচয় হয়, তাদের মধ্যে তারাও আমার থেকে জিনিস নেন, তাদের আমার কাজ ভালো লাগলে আমার থেকে না, এবার আমরাও তাদের কাছ থেকে নিয়ে ফিউশন বানানোর চেষ্টা করি। তো একজনের সাথে সেরামিক আর্টিস্টের সাথে পরিচয় হয়, তার থেকে আমি জুয়েলারি বিভিন্ন পার্টসগুলো তার থেকে অ্যাসেম্বল করে নিই, সেটার সাথে আমাদের জিনিসের একটা ফিউশন ক্রিয়েট করে আবার নতুন কিছু বানানোর চেষ্টা করছি। বিক্রি বা চাহিদা কেমন হচ্ছে এখন? চাহিদা মোটামুটি এই মুহূর্তে খুবই ভালোই আছে, এক্সিবিশনগুলোতেও ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। তো আমার এটা নিয়ে আমি মোটামুটি আমার এই প্রফেশনে আমি মনে করছি যে ভবিষ্যতে এটাতে লেগে থাকলে আমি স্বাবলম্বী হতে পারবো। তবে শুধু কাকন বা রূপালী নয়, এইরকম শিক্ষিত বেকার যুবতীরা নতুন এক কর্মজগৎ তৈরি করে ফেলেছেন নিজেদের অজান্তেই, যা কুটির শিল্পের নতুন একটি দিক।
তবে সরকারি তত্ত্বাবধানে সেগুলি উৎপাদন এবং বিক্রির ব্যবস্থা করলে একদিকে যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি মহিলারা খুশি হবেন শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থাকতে পেরে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।